রাজভবন চত্বরে রাজভবনের কর্মচারীদের পুজোয় সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। His Excellency, when the entire nation is celebrating Durga Puja and we are ready to welcome Goddess Durga, but there are junior doctors who are on hunger strike, and today many medical colleges senior doctors have given mass resignation. You as a governor, the caretaker of this constitution of West Bengal, what is your take on this, sir? In the name of Goddess Durga, I am confident to say that whatever is to be done to give them justice will be done. Let the heavenly blessings of Ma Durga be showered on everyone in Bengal now. Whatever is to be done to restore confidence in the doctors and to give them justice will certainly be done. রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে, কারণ পঞ্চমীর সন্ধ্যায় জনজোয়ার উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা। বিভিন্ন পুজো মণ্ডপ থেকে রয়েছেন আমাদের চার প্রতিনিধি, ঐশী মুখোপাধ্যায়, অতসী মুখোপাধ্যায়, রুমা পাল এবং দীপক ঘোষ। আমি প্রথমে ঐশী তোমার কাছে আসছি। ঐশী রয়েছে চেতলা অগ্রণীতে। প্রত্যেকবার চেতলা অগ্রণী পুজো কর্তৃপক্ষ তারা সৃজনশীল ভাবনা থেকে সৃষ্টিশীলতা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকেন, যার ব্যতিক্রম এবারও হয়নি। সে কারণেই কাতারে কাতারে মানুষের ভিড়। একেবারেই সৌমেন, মহাপঞ্চমীতে কার্যত দেখা যাচ্ছে আবেগে ভেসেছে বাঙালি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চেতলা অগ্রণীতে। প্রত্যেকেই তাদের মুঠোফোনে কার্যত বন্দি করে রাখছেন এই মুহূর্তে যে চেতলা অগ্রণীর থিম গঙ্গা দূষণ, এবং সেই গঙ্গা দূষণ পরিদর্শন করতে এসে দেখতে পাচ্ছ যে ঠিক ভিড় একেবারে যতদূর চোখ যাচ্ছে, লাইনের পর লাইন, সারি সারি শুধু কালো মাথার ভিড়। সাধারণ মানুষ, দর্শনার্থীরা আজকেই একদম কার্যত মহাপঞ্চমীতে ঢল নামিয়েছে মণ্ডপে মণ্ডপে। চেতলা অগ্রণী দক্ষিণ কলকাতার অন্যতম একটা পুজো মণ্ডপ, আর এখানে এবছরের থিম দেখতে কার্যত দেখা যাচ্ছে জনজোয়ার। এই মুহূর্তে জনস্রোত কার্যত দেখতে পাচ্ছ, হিমশিম খেতে হচ্ছে ভলেন্টিয়ারদেরকে। এবং তারই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এবছর তাদের থিম গঙ্গা দূষণ। মূলত গঙ্গা দূষণের বার্তা নিয়ে তারা সামনে এনেছেন বিভিন্ন বিষয়, এবং তারই সঙ্গে গঙ্গার গতিপথে যে সমস্ত তীর্থক্ষেত্রগুলি গড়ে উঠেছে সেগুলি কিন্তু তারা তুলে ধরেছেন। বারাণসী দেখতে পাচ্ছ, বারাণসীর যে গঙ্গারতি, সেই গঙ্গারতিও কিন্তু এখানে একেবারে চাক্ষুষ করছেন সাধারণ মানুষ। এবং তারই সঙ্গে পুজোর আমেজের সাথে সাথে গঙ্গারতি এবং তারই সঙ্গে যে পুজোর আমেজে ভেসে গিয়েছে সাধারণ মানুষ, তা তো দেখতেই পাচ্ছ। একদম ঠিক থেকে ভিড় সরাসরি চেতলা অগ্রণী থেকে দেখাচ্ছি, দর্শনার্থীদের ঢল একেবারে চোখে পড়ার মতো। সৌমেন, একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পা রাখার জায়গা পর্যন্ত নেই। আর এবার আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছে আহিরিটোলায়। রুমা, কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে বাগবাজার সর্বজনীন পুজো, যেখানে মূলত মাতৃ প্রতিমা মানুষকে টেনে আনেন। আহিরিটোলায় কোনটানে মানুষ ছুটে যাচ্ছেন? দেখো, আহিরিটোলার পুজো এবার 85তম বছরে পড়লো, আর এবারে থিম করেছে খেয়াল সত্যিও বৈতরণী। কেন এই ধরনের ভাবনা? শিল্পীর ভাবনা। দেখো, আহিরিটোলা যেখানে ঘাটে বিসর্জন হয় এবং সেখানে মানুষ সেই রাস্তা ধরে ধরে আসে, এরকম একটা শিল্পীর ভাবনা। সেই ভাবনা নিয়েই কিন্তু দেখো বাইরের মণ্ডপটা তোমাকে দেখাচ্ছি। বাইরের যে একদম পুরো মণ্ডপ তৈরি হয়েছে, এবং এখনও বলা যেতে পারে যে 11:30 বেজে গেছে, কিন্তু একেবারে বলছি যে জনস্রোত। কারণ বাগবাজার থেকে শুরু করে আমরা যখন যেভাবে আহিরিটোলার দিকে আসছিলাম, তখনও পুরো রাস্তায় একেবারে জনপ্লাবন বলা যেতে পারে, যে মানুষের একদম সমাগম এতটাই বেড়েছে, এবং যত রাত বাড়ছে ততটাই কিন্তু ভিড় বাড়ছে। এবং অবশ্যই আজকে কিন্তু পঞ্চমী, এবং সেক্ষেত্রে পঞ্চমীর রাতেও বোঝা যাচ্ছে, যেমন গত কয়েক বছর ধরেই যেটা ট্রেডিশন হয়ে আসছে, যে পঞ্চমীর রাতেও কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে। এবং এই আহিরিটোলার এই ছবি দেখার জন্য, এই পুজো দেখার জন্য একদম বাইরের ছবিটা তুলে ধরছি, যেহেতু বাইরে থেকে একটু ভেতরে যেতে গেলে অনেকটা সময় নেবে, এবং সেক্ষেত্রে বাইরের ছবিটাই তুলে ধরছি, যেখানে শিল্পীর যে ভাবনা, খেয়াল শুধু বৈতরণী, এবং বৈতরণী পার করার জন্যই কিন্তু আহিরিটোলার যে ঐতিহ্য সেটাই তুলে ধরা হয়েছে। এবং সেই ঐতিহ্যকে চাক্ষুষ করার জন্য, দেখার জন্য, দর্শন করার জন্য দর্শনার্থীদের এখানে সমাগম। একেবারেই, অর্থাৎ রুমা, সৃষ্টিশীলতা থেকে সৃজনশীল ভাবনা এবারে আহিরিটোলার পুজো মণ্ডপে ফুটে উঠেছে, এবং সেই কারণে প্রচুর মানুষ ভিড় করছেন সেখানে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার আরও এক জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছে। দীপক, সন্তোষ মিত্র স্কোয়ার কয়েক বছর ধরেই মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, আর এবারে তো একটা বিশাল আলোকের গোলকের মধ্য দিয়ে তারা বিভিন্ন রকমের ভাবনা চিন্তা মানুষের কাছে তুলে ধরছেন। দেখো, একটা কথা বলছিলাম না যে রাত বাড়ছে, ভিড় বাড়ছে। এই মুহূর্তে বলতে পারি ওই স্টেটমেন্টটা না, ওই কথাটা অনেকটা লঘু বিবৃতির মতো শোনাবে। কিভাবে একে ব্যাখ্যা করা যাবে? এই ভিড়টাকে এই শব্দের টান ধরছে মনে হচ্ছে। এটাকে কি বলা হবে? মানব স্রোত, জলস্রোত? এটা হরপাবানের মতো।
মানুষ এভাবে কাতারে কাতারে আসছে আর যাচ্ছে, আর দৃশ্যটা দেখো অদ্ভুত। প্রত্যেক মানুষের হাত ওপরে মোবাইল ফোন নিয়ে বন্দি করছে এখানে, এই যে ডিসপ্লে বোর্ডের ছবিগুলো ফুটে উঠছে সেগুলোকে। এবং বলতে পারো যে স্বেচ্ছাসেবকদের জন্য এটা একটা সমস্যার কারণ, যে সমস্ত মানুষ এই গতিটা স্লো হয়ে যাচ্ছে, ধীরে যাচ্ছে, মানুষ ছবি তুলতে ব্যস্ত প্রত্যেকে, ফলে জমাট বাঁধছে ভিড়টা এই জায়গাতে। বললাম তো যে এটা শব্দের ব্যাখ্যা করা, শব্দ দিয়ে ব্যাখ্যা করা মুশকিল, কারণ এত মানুষ, এটাই একটা অভিনব দৃশ্য যে প্রতিমা দেখতে, মণ্ডপ দেখতে রাত 11:30টায় কাতারে কাতারে মানুষ কোথা থেকে আসছে, ক্রমাগত বেরিয়ে যাচ্ছে তারা। আর এবারের পুজো ওদের পড়েছে 89 বছর গত বহু বছর ধরে আমরা দেখছি যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানে কলকাতার পুজোর একটা অন্যতম আকর্ষণ। এবার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, গত বছর গোটা ভারতবর্ষ জুড়ে নাম হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলেন, তার কারণ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই তারা এখানে রাম মন্দিরের আদলে তারা তৈরি করেছিলেন। কিন্তু এবারে তাদের থিম যেটা, সেটা হচ্ছে পরাধীন ভারতের আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময়ের আন্দোলন, তার প্রতীকী রূপ তুলে ধরা এবং কলকাতার ভালোবাসা, বাংলার ভালোবাসা, দেশপ্রেম সবকিছু মিলিয়ে টুকরো টুকরো থিম তুলে ধরা হয়েছে ডিসপ্লে বোর্ডগুলো। একেবারে ডিসপ্লে বোর্ড এবং আলোকের গোলকের মধ্যে তুলে ধরা হয়েছে।